হ্যালো এভরিওয়ান। সো দেখো আজকে কিন্তু তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করছি। ভিডিওটা পুরো দেখবে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকের ভিডিওটা হচ্ছে মাছ ধরার একটা ভিডিও, যেটাতে আমরা মাছ ধরবো। নামবে আমার দাদু আর দাদা, তোমরা দেখতেই পাবে। তো আমার বৌদিরা এসেছে, তোমরা সকলেই জানো। তো সেখানেই সবাই মিলে আসলে কি হবে, মানে মাছ ধরা। আমার বৌদিও এখানে ভিডিও করছে, আর এই যে আমার দাদু নামবে, তো এখানে এই দাদাও নামবে। তো সবাই মিলে আজকে মাছ ধরা হবে। তো দেখো এখানে কিন্তু অলরেডি নেমে পড়েছে, আর এই যে জায়গাটা না পিছলে পিছলে যাচ্ছিলো, তো তার জন্য আর কি মানে ভালোভাবে নামতে পারছিল না। তো তারপরে জাল ঠাল দেওয়ার পরে তো মোটামুটি এখন ঠিকই আছে, এখন আর সমস্যা হচ্ছে না দাদার। তো দেখো আমাদের কিন্তু পুরো জলের শ্যাওলা পড়ে গেছে, আর তোমরা লাস্ট অবধি দেখবে এত মাছ যে উঠেছে, আর এত বড় বড় মাছ। আমি সব মাছের নাম জানি না, তো তোমরা দেখতে থাকো, আশা করি সবই বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমার ঠাম্মা, দাদু, আমি, বৌদি আর দাদা এসছে। আমরা 4-5 জন আছি। আর ভাইপো যে আছে, মানে পুচকুটা এখন ঘুমাচ্ছে, কারণ আমরা আজকে সন্ধেবেলায় যাব এক জায়গায় ঘুরতে, মানে একটা পার্কে। তো তার জন্য ও একটু ঘুমিয়ে গেছে, মানে পাড়িয়ে দিয়েছে আমার বৌদি, যাতে ওর দুপুরের ঘুমটা যাতে নষ্ট না হয়ে যায় তার জন্যে। তো দেখো এখানে কিন্তু সুন্দর করে মাছ ধরার প্রস্তুতি চলছে। তো এদিকে জালটা আটকে গেছিলো, মানে দাদার ওই দিকে, তো তাই তুলতে পারছিল না, সেটাতে একটু সমস্যা হচ্ছিলো। তো 5-6 মিনিট ওটাতে নিয়ে একটু পড়েছিল, কারণ ওই জালটা তুলছিল না, মানে তুলতে চাচ্ছিল না ওখান থেকে। তো তারপরে আর কি, তারপরে আস্তে 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 চেষ্টা করার পর, জানো একটা কথা আছে, একবার হবে না, দুবার হবে না, 3বারের বার ঠিকই হবে। তো সেটাই হলো, আর সবই ঠিকঠাকই হলো। আর দেখো এবার কিন্তু পুরো জালটাই ফেলে দেওয়া হয়েছে। এবার আমার ঠাম্মা এই জালটা ধরে টানবে, আর দেখবে তোমরা কত মাছ উঠবে। তো জাস্ট তোমরা সেটার জন্য অপেক্ষা করো। আমিও অপেক্ষায় ছিলাম, আমি খুব স্যাটিসফাইড বোধ করেছি নিজে। তো সেটা তোমরাও যাতে করো, মানে করবে, এখনই করবে। তো দেখো এখন আমার ঠাম্মা টানছে, আমার দাদুও টানছে ঠাম্মার সাথে সাথে, কারণ ঠাম্মাও তো টেনে পারছে না, কারণ অনেক মাছের অনেক ভার, তো তাই আমার দাদুও টানছে এখানে। দেখো দেখো এইবারই তো আসল মজাটা আর কি। আমি না মাছ খুব যে পছন্দ করি তা না, কিন্তু আমার কাতলা মাছ আর চিংড়ি মাছটা খুব প্রিয়। তো যাই হোক, এখানে দেখো 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 সব কিলবিল কিলবিল করছে, সব কিলবিল কিলবিল করছে। মানে এরা ভাবছে যে কী হবে এবার আমাদের, এবার মনে হয় আমাদের খেয়ে ফেলবে। তো এটা ভেবেই এরা করছে, দুঃখ করছে আর কি। আর দেখো কত বড় বড় মাছ উঠেছে। তো এখানে রুই আছে, আরও অনেক মাছ আছে, ট্যাংরা আছে, ছোটো কই মাছ, বড় কই মাছ, তারপর বড় পুঁটি, ছোটো পুঁটি, সবের মধ্যে, মানে সবের মধ্যেই আছে। আর একটা বড় মাছ ছিল, এই বড় মাছটার নাম আমি জানি না। তো দেখো এখানে কিন্তু আমার দাদু দেখতেই পাচ্ছ সুন্দর করে এখানে জালটা ছাড়িয়ে দিচ্ছে মাছেদের। তো একটা এই যে এই বড় মাছটাই হচ্ছে অনেক বড়, বিশাল বড়, দেখো কীরকম ছটপট ছটপট করছে। দেখো আমাদের পুকুরের মাছ তো আমাদের নিজেদের খেতেই কষ্ট লাগবে, কিন্তু কি হয়, কী করবো বলো তো, আমার না এইসব পুকুরের মাছ খেতে একদম মানে ভালো লাগে না। কারণ আমার খুব কষ্ট হয় যে একটা প্রাণীকে হত্যা করে খাবো, আর সে ছটপট করছে, আবার সে আমাদের পুকুরে থেকেছে, আমরা তাকে খাইয়েছি, মাছের খাবার দিয়েছি। তো যাই হোক এইসব কথা ভেবে আর কি খেতে ইচ্ছা করে না, কিন্তু বাড়ির সবাই জোর করলে তো আর না করা যায় না, না আমি তো এখনও ছোটো আছি, সবাই আমাকে জোর করলে তো আমি না করলে তো হয় না। তো যাই হোক, তো দেখো এখানে যেই মাছগুলো লাগবে না, মানে ছোটো মাছগুলো যাতে আর একটু বড় হবে, তো সেই অনুযায়ী ওই পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে। তো এক এক করে সব মাছই, মানে যেগুলো লাগবে না আর কি, যেগুলো আর একটু বড় হবে, তো সেগুলোই ছেড়ে দেওয়া হয়েছে। আসলে মাছ কী করতে আনা বলো তো, দুইটা কারণ যাতে আমাদের মাছগুলো আমরা পুকুরে ছাড়ি। একটা কারণ হচ্ছে যাতে সুন্দর লাগে, আর আরেকটা কারণ হচ্ছে মাছ যখন বড় হবে তখন আমরা খাবো। এটাই আসলে আমাদের মানে মাথায় থাকে যে এটা করবো আমরা। তো যাই হোক, এখানে দেখো আমার বৌদি একটা কত বড় মাছ ধরেছে। এই মাছের নাম কিন্তু তোমরা অবশ্যই জানাবে আমার কমেন্ট বক্সে। তো দেখো বৌদি আরও একটা মাছ ধরেছে। তো এরকম করে বৌদি 2টো মাছ ধরেছিল। আর দেখো আমার দাদু কতগুলো মাছ, দাদু আর দাদা দুজন মিলে কতগুলো মাছ ধরেছে। তো যাই হোক, এবার মাছগুলোকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছিলো, আর এই বড় মাছটা তো কিছুতেই যেতে যাচ্ছিলো না বালতির মধ্যে। তো অনেক কষ্টে বড় মাছটাকে ঢুকিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি, কারণ এখন আমি স্নান করিনি, জানি না কখন স্নান করব, একটু পরেই স্নান করব। তো যাই হোক এখন অনেক বেজে গেছে আর কি, আর তোমাদের সাথে গল্প করার আর মানে সময় নেই, সবাই বাড়ির লোক তাড়া দিচ্ছে।